আমি তীর্থেন্দু। আজকের এই ভিডিওটা করার কারণ একটাই যে আপনাদের অনেকের একটা প্রশ্ন থেকে থাকে কমন, যে সোলার কিভাবে ইউজ করবেন, কী কী পারপাসে ইউজ করতে পারবেন বা কী কী লোড চালাতে পারবেন, যেমন হেভি লোড চালানো যাবে কি না সোলার থেকে। তো প্রথমে বলে দিই যে সোলার থেকে এখন চালানো সম্ভব নয়, এরকম কিছুই নেই। সোলার থেকে যে কোনো কিছুই চালানো সম্ভব, এবং সোলার যে কোনো পারপাসে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল এবং ডোমেস্টিক্যাল যে কোনো পারপাসেই ইউজ করা যেতে পারে। তো এবার বলছি যে সোলার সিস্টেমগুলোর ব্যাপারে। নর্মালি এখন সোলারের যে সিস্টেম দুটো চলছে, একটা অফগ্রিড সিস্টেম, একটা অনগ্রিড সিস্টেম। তো প্রথমে অনগ্রিড সিস্টেমটা কি সেটা আমি ক্লিয়ার করে দেবো। অনগ্রিড সিস্টেমটা টোটালি গ্রিড কানেক্টেড সিস্টেম হয়। এই গ্রিড কানেক্টেড সিস্টেম মানে কি, অর্থাৎ আপনার বাড়িতে যে নর্মাল মিটার থাকে সেটার কাজ কি, যে আপনি কত ইউনিট করে পার ডে কনজাম্পশন করছেন সেটাকে ক্যালকুলেট করা, এবং মাসের শেষে সেটাকে টোটাল ক্যালকুলেট করে আপনাকে বিল পাঠানো। এবং এসিডিসিএল হলে সেটা 3 মাসে বিল আসে, সিএসসি হলে 1 মাসে বিল আসে। অনগ্রিড সিস্টেমে এই সোলার লাগানোর জন্য একটা নেট মিটার পারমিশন নিতে হয়। অর্থাৎ এই নেট মিটারটা আপনার যে নর্মাল মিটার আছে, এই নর্মাল মিটারটাকে রিপ্লেস করে ওই নেট মিটার ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। এবং তারপরে নেট মিটারের কাজটা কী হবে, নেট মিটার কাজটা তখন করবে যে আপনি যেমন আগে বাড়িতে কতটা ইউজ করছিলেন শুধু সেটাকে যেভাবে মিটার ক্যালকুলেট করতো, এখানে নেট মিটার দুটোকেই ক্যালকুলেট করবে। আপনি বাড়িতে কতটা ইউজ করছেন এবং সোলার থেকে কতটা ইউনিট পাচ্ছেন দুটোকেই কম্পেয়ার করে, যখন আপনি কিছু এক্সট্রা ইউজ করবেন, অর্থাৎ কোনো এক্সট্রা ইউনিট আপনি ডাব্লিউবিএসডিসি বা সিএসসির গ্রিড থেকে নেবেন, তখনই আপনাকে সেই বিলটা পে করতে হবে। অর্থাৎ অ্যাজ এ এক্সাম্পল, আপনি সাপোজ 1 কিলো ইনস্টল করেছেন সোলার, যেটা থেকে আপনি অ্যাভারেজ 4 ইউনিট জেনারেশন পাবেন পার ডে। তো এই পার ডে যে 4 ইউনিট জেনারেশনটা পাচ্ছেন, এটার মধ্যে হতে পারে আপনি সকালে 2 ইউনিট ইউজ করছেন এবং রাত্রে 2 ইউনিট ইউজ করছেন, 4 ইউনিট, বা সকালেও 4 ইউনিট ইউজ করতে পারেন বা রাত্রেও 4 ইউনিট ইউজ করতে পারেন। এরপরে যখনই আপনি 4 ইউনিটের বেশি ইউজ করবেন, অর্থাৎ 5 ইউনিটে যাবে তখন আপনাকে এক্সট্রা সেই ইউনিটের বিলটা পে করতে হবে। অর্থাৎ আপনি যদি 6 ইউনিট ইউজ করেন বা 10 ইউনিট ইউজ করেন, তার মধ্যে থেকে সবসময়ই 1 কিলো ইনস্টল করলে 4 ইউনিট পার ডে হিসেব করে বাদ যাবে, ঠিক আছে। আবার আপনি এটা বলতে পারেন যে আজকে 4 ইউনিট পেয়েছেন সোলার থেকে, কালকে আবার 4 ইউনিট পেলেন, 8 ইউনিট পেলেন, বা আপনি টোটাল 2-3 খরচ করলেন হয়তো 2 ইউনিট, বাকি 6 ইউনিট কী হতে পারে, সেই বাকি 6 ইউনিট যেটা ওটা অ্যাডজাস্ট হবে আরও পরের দিন। অর্থাৎ এই যে এগ্রিমেন্টটা হয়ে থাকে, এটা সিএসসির সঙ্গে বা ডাব্লিউবিসিডিসিএলের সঙ্গে যে এগ্রিমেন্টটা হয়ে থাকে, এটা টোটালি 365 ডেজ ইন্টু 25 ইয়ার্সের জন্য হয়ে থাকে। 365 ডেজের অর্থ হলো আপনি কোনো মাসে যদি এক্সট্রা কিছু কনজাম্পশন ওদের দিয়ে থাকেন, ওদের কাছে রিটার্ন করে থাকেন যেটা সোলার থেকে পাচ্ছেন, সেটা তাহলে পরের মাসে আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। এই কারণে নেট মিটারের একটা খুব বড় সড়ো প্রফিট আমরা পাই। আর সেকেন্ড যে প্লাস পয়েন্টটা হলো নেট মিটার বা অনগ্রিড সিস্টেমের জন্য, সেটা হলো টোটালি ব্যাটারি কোনো রকম থাকে না, কোনো রকম ব্যাটারির ঝামেলাও নেই, যেটা অনেকে ভাবতে পারে যে 10 বছর পরে হলেও ব্যাটারি চেঞ্জ করতে হতে পারে। তো সেই ধরনেরও কোনো রকম কিছু প্রবলেম থাকছে না। তবে হ্যাঁ, অনগ্রিড সিস্টেম তখনই আপনার পক্ষে সুইটেবল হবে যদি আপনার লোকেশানে কারেন্ট চলে যাওয়ার কোনো রকম প্রবলেম না থাকে, অর্থাৎ আপনার খুব বেশি পাওয়ার কাট না হয়। যদি আপনার লোকেশান যেটা আছে, তো সেখানে যদি আপনার পাওয়ার কাট খুব ঘন ঘন হয় বা ডেলি পাওয়ার কাট হয়, আর ডে টাইমে খুব বেশি পাওয়ার কাট থাকে, তো সেক্ষেত্রে আপনার অনগ্রিড সিস্টেম নিয়ে কোনো রকম লাভ হবে না, ঠিক আছে। আর সেকেন্ড যে জিনিসগুলোর উপর ডিপেন্ড করে, এগুলো বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে, যে প্রাইস প্রথমত কোয়ালিটি, সেকেন্ড যে কতটা কীভাবে সিস্টেমটা ডিজাইন করছে। হ্যাঁ, 5 কিলোর একটা অনগ্রিড সিস্টেমের প্রাইস 3 লাখও হতে পারে, আবার 3,50,000ও হতে পারে, আবার 3 লাখের কমেও হতে পারে, ইনক্লুডিং জিএসটি অ্যাকচুয়ালি। তো আশা করি আপনারা অনগ্রিড সিস্টেমটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। এবার আসছে অফগ্রিড সিস্টেমের উপরে, যে অফগ্রিড সিস্টেম কীভাবে কাজ করবে। তো অফগ্রিড সিস্টেম আপনার কাজ করবে উইথ ব্যাটারি, ঠিক আছে। অফগ্রিড সিস্টেম মানে সবসময় ব্যাটারি থাকবে, এবং ব্যাটারি ছাড়া আপনি সেটাকে ইউজ করতে পারবেন না।
হ্যাঁ, এখন অনেক ব্যাটারিলেস ইনভার্টার বেরিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাটারিলেস ইনভার্টার নিয়ে লাভের পরিমাণটা বা জেনারেশনটা অনেকটাই কমে যায়। তো সেই জন্যই উইথাউট ব্যাটারি অফ গ্রিডের দিকে শিফট হওয়াটা একেবারেই বোকামি করার মতো। আর এবার অফ গ্রিড সিস্টেমটা কীভাবে কাজ করে সেটা আমি বলবো। অফ গ্রিড সিস্টেমটা টোটালি যেভাবে কাজ করবে, অ্যাকচুয়ালি অফ গ্রিড সিস্টেম আপনার প্রথমত ফার্স্ট চয়েস সবসময় থাকে সোলারে। অ্যাকচুয়ালি শুধু অফ গ্রিড ইনভার্টার হয় যেটা টোটালি ব্যাটারি শুধুমাত্র চার্জ করবে এবং তারপর ব্যাটারি ভায়া হয়ে চলবে, কিন্তু এখন অনেক হাইব্রিড ইনভার্টারও এসে গেছে। অফ গ্রিড হাইব্রিড ইনভার্টার, অ্যাকচুয়ালি অন গ্রিড হাইব্রিডও আছে। আবার অফ গ্রিড হাইব্রিড ইনভার্টার কীভাবে কাজ করবে, আপনার ফার্স্ট চয়েস সবসময় সোলার হয়ে থাকে। অর্থাৎ আপনি যখনই ডে টাইমে কিছু চালাবেন, যখনই সূর্য অ্যাভেলেবেল হবে, তখনই আপনি যে জিনিস আপনি বাড়িতে ইউজ করছেন সেই সমস্ত জিনিস সোলার থেকে রান করবে এবং ব্যাটারিটাকেও চার্জ করতে থাকবে। এবার যখন আপনার ডে টাইমেও সানলাইট কম থাকলে তখন আপনার ব্যাটারির সঙ্গে মিক্সড হয়ে চলবে এবং সেকেন্ড চয়েসে যখন হবে তখন আপনি সেটাকে ব্যাটারিতেও রাখতে পারেন। ব্যাটারিতে আপনি সেকেন্ড চয়েস তখনই ভালো রাখতে পারবেন যদি আপনি ব্যাটারি ব্যাংকটাকে অনেকটা বেশি রাখেন, তখনই। আর থার্ড চয়েসে আপনি গ্রিড রাখতে পারেন, অর্থাৎ সবশেষ চয়েসে। অর্থাৎ আপনি ধরে নিতে পারেন যে ডে টাইমটা সোলারে চলছে, রাতের টাইমটাও আপনার ব্যাটারি থেকে চলে যাচ্ছে। অর্থাৎ আপনার কোনো রকম ইলেকট্রিক যেটা কনজিউম হওয়ার কথা সেটা কোনো রকমভাবে হচ্ছে না ডাব্লিউবিএসটি ছিল বা সিইএসসির কাছ থেকে, ঠিক আছে। তো অন গ্রিড সিস্টেমে এবার আসছি যে কী কী লোড চালানো যেতে পারে, যেমন হেভি লোডগুলো, যে এসি, ফ্রিজ, 1 এইচপির পাম্প বা 1.5 এইচপির পাম্প, এই সমস্ত ব্যাপারটা। তো নর্মালি এখন যেটা দেখছি অনেকেই বলছে যে একটা 2 কিলোর সিস্টেম নিচ্ছে, এসি, পাম্প, অনেক কিছুই চালাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি চালানো যাবে না এটা আমি কখনোই বলছি না, কিন্তু 2 কিলোর সিস্টেম নেওয়া মানেই যে আমার সব কিছু চলবে এরকম কিছু নয়। অফ গ্রিড সিস্টেমে আপনি যখনই কোনো লোড চালাবেন, হেভি লোড, তখনই সবার আগে মাথায় রাখতে হবে যে ইনভার্টারের ক্যাপাসিটি এবং ব্যাটারির ক্যাপাসিটি। অর্থাৎ ইনভার্টার কত কিলোর ইনভার্টার আপনার লোডের থেকে কতটা বেশি আছে, প্লাস আপনার ইনভার্টারটা যেটা আছে সেটা কি সার্জ ক্যাপাবিলিটি আছে। অর্থাৎ সার্জ ক্যাপাবিলিটি কি? সার্জ ক্যাপাবিলিটি হলো আপনি বাড়িতে যখন কোনো পাম্প বা এসি চালান তখন দেখবেন স্টার্টিং 2 থেকে 3 সেকেন্ডের বা 5 সেকেন্ডের জন্য স্টার্টিং পাওয়ারটা বা স্টার্টিং কারেন্টটা অনেকটা বেশি বেড়ে যায়, তারপর আস্তে আস্তে সেটা স্টেবল হতে থাকে। তো এই সার্জ ক্যাপাবিলিটিটাকেই, যাতে ইনভার্টারের কোনো রকম ক্ষতি না হয়, এই সার্জ ক্যাপাবিলিটি যাতে ইনভার্টারটা কন্ট্রোল করতে পারে সেই রকম ইনভার্টারই আপনাকে নিতে হবে যদি আপনি এসি চালান বা 1 এইচপির পাম্প বা অন্যান্য হেভি লোড যেগুলো চালাতে চান। সেটা মিক্সার হতে পারে, ওয়াশিং মেশিন হতে পারে, যে কোনো হেভি লোড। আর একটা কি, সেটা হলো ব্যাটারি। ব্যাটারির ক্যাপাসিটি সেটা ইনভার্টার ওয়াইজ ডিপেন্ড করবে যে 2টো ব্যাটারি হবে কি 4টে ব্যাটারি হবে। তো ব্যাটারি কিন্তু সবসময় আপনাকে নিতে হবে মিনিমাম 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি। 200 অ্যাম্পিয়ারের নিচে আপনি যদি 2টো 150 ব্যাটারি নেন বা 4টে 150 ব্যাটারি নেন বা 8টা 150 ব্যাটারি নেন, সিস্টেম অনুযায়ী এসে বলছি, তো তখন কিন্তু আপনার খুবই প্রবলেম হবে। হ্যাঁ, আপনি 2 থেকে 3 বছর বা 4 বছর আপনি সেই প্রবলেমটা ফেস করবেন না, অর্থাৎ 2 বছর বা 4 বছর পরে আপনার যে ব্যাটারিটা 8 থেকে 10 বছর চলা উচিত সেই ব্যাটারিটা আপনি দেখবেন 4 বছর বা 3 বছর বা 5 বছরের মধ্যেই খারাপ হয়ে যাচ্ছে। কেন? কারণ ব্যাটারিটার উপরে আপনি হাই লোড দিয়েছেন। অর্থাৎ সার্জ ক্যাপাবিলিটি যেটার কথা বলেছিলাম, যে প্রথম 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে যে ঝটকা দিয়ে যেটা স্টার্ট হয়, তো সেই জন্যই ব্যাটারিটার উপরে এই এফেক্টটা পড়ে, যে কারণে ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর যে কারণে মিনিমাম 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি নেওয়া উচিত। আর ব্যাটারির আরেকটা ব্যাপার, সেটা হলো যখনই সোলার ইনস্টল করবেন তখনই মিনিমাম C10 200 অ্যাম্পিয়ারের সঙ্গে C10-এর ব্যাটারি নেওয়া উচিত। হেভি লোডের কথা বলছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি কেন নেবেন এবং C10-এর ব্যাটারি নেবেন, কারণ C10-এর ব্যাটারি C20-র ব্যাটারির থেকে অনেকটা কম গরম হয়, সেই জন্যই লাইফটা অনেকটা বেশি। পাশাপাশি সোলার টিউবওয়েলার ব্যাটারি এই কারণেই বেশি দিন চলে বা বেশি বছর চলে, কারণ নর্মাল ইনভার্টার ব্যাটারির থেকে এটার কেমিক্যালের কিছু পার্থক্য থেকে থাকে। তো আশা করি আপনারা অন গ্রিড সিস্টেম এবং অফ গ্রিড সিস্টেম দুটো টাইপেরই সিস্টেম সম্পর্কে বুঝে গেছেন ভালোভাবে।
তো সবশেষে একটাই কথা বলবো যে আপনারা যেগুলো জানলেন অ্যাকচুয়ালি এগুলো ছাড়াও প্রাইসের বিভিন্ন জিনিসের উপরেই ডিপেন্ড করে, যেমন ফার্স্ট তো কোয়ালিটি, সেকেন্ড টাইপ অফ ইনস্টলেশন, ডিজাইন, প্লাস যে ইনস্টল করছে তার কতটা নলেজ, প্লাস সাপোর্ট এক্সেট্রা আরও অনেক জিনিসই। যেমন শুধু জেনুইন কোয়ালিটির প্যানেল নিলেন বা ভালো কোম্পানির প্যানেল নিলেন তাতেই আপনার কাজ হয়ে যাবে এরকম নয়, টোটাল সিস্টেমটাই আপনার ভালো করতে হবে, তবেই আপনি সেটাকে বছরের পর বছর, অর্থাৎ যে 25 বছর ওয়ারেন্টি আমরা সোলার থেকে পাই সেই ততটা বছর অবধি আপনি ইউজ করতে পারবেন কন্টিনিউভাবে। ঠিক আছে, তো সবাইকে একটাই জিনিস অনুরোধ করবো যে কোয়ালিটির জিনিস নিন।